অবশেষে আমরা হরিপুর রাজবাড়িতে আইসা পড়লাম নাসিরনগর। তো আমার স্যার তো সবসময় সবাই দেন, এর চেয়ে ভালো জায়গাটা দেখাই, ঠিক আছে? ঘুরে সেরা জায়গাটা দেন। জায়গাটা কিন্তু প্রায় 100 থেকে 170-80 বছর পুরানো। কে কে এই রাজবাড়িতে আইসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাজবাড়ি আপনাদের কাছে কিরকম লাগছে বাড়িটা সেটা কমেন্ট করে জানাবেন। প্রচুর মানুষ আজকে। আর বর্তমানে কিন্তু হরিপুর রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের কাছে খুবই জনপ্রিয় একটা স্থান। প্রতিনিয়ত কিন্তু এখানে অনেক মানুষ যায়। যদিও আমার কাছে এরকম একটা ভালো লাগে নাই, মানে হরিপুর রাজবাড়ি কেন ভালো লাগে নাই সেটা এই ভিডিওতে অবশ্যই বলবো। তার আগে আমি ঠিকানাটা একটু বলে দিই। আমরা যদি দেখি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবের যে গ্রামটা আছে সেই গ্রামে কিন্তু অবস্থিত হরিপুর জমিদার বাড়ি। এবং এই বাড়িটি কিন্তু খুবই পুরনো, যেখানে বলা হচ্ছে মানে সরকারি তথ্য অনুযায়ী জমিদার গৌরী প্রসাদ রায়চৌধুরী ও কৃষ্ণ প্রসাদ রায়চৌধুরী 1843 থেকে 1850 সালের মধ্যে বাড়িটি নির্মাণ করেন। তো চিন্তা করে দেখেন, এখন কিন্তু 2026 মানে সাল চলতেছে। আর আমরা যদি দেখি বাড়িটি নির্মাণ হয়েছে মূলত 1843 থেকে 1850 সাল। তো চিন্তা করে দেখেন কত পুরনো এই বাড়িটা। এবং প্রায় 480 শতাংশ জায়গার উপর নির্মিত বিশাল এই বাড়ির প্রায় 60টি কক্ষ আছে বলে স্থানীয় সরকারি তথ্যে উল্লেখ রয়েছে। ভবনের দরবার হল, রংমহল, নাচঘর, রান্নাঘর, গোয়ালঘর, দানের গোলা, মন্দির, খেলার মাঠ সহ বিভিন্ন অংশ ছিল। যদিও এগুলো এখন আসলে অনেকেই আশপাশ থেকে দখল করে ফেলছে, আগের যে জায়গাগুলো ছিল সেইগুলো নাই। আমি ঘুরে যেটুকু দেখলাম আর কি। তো বাড়িটির অন্যতম আকর্ষণ হলো দুই পাশে থাকা উঁচু গম্বুজ এবং পুরনো নকশা ও কারুকাজ। মানে বাড়িতে ঢোকার সময় দুই পাশে দুইটা গম্বুজ আছে, অনেক সুন্দর। সেখানে অনেকে ছবি তোলে, যদিও আমি ছবি তুলছি না, প্রচণ্ড রোদ ছিল, তো এই জন্য ছবি তোলা হয় নাই, কিন্তু অনেকেই ছবি তুলছে সেখানে গিয়া। 1947 সালের দেশভাগের পর জমিদার পরিবারের সদস্যরা কলকাতায় চলে যান বলে স্থানীয় সরকারি তথ্যে উল্লেখ আছে। মূলত 1947 সালে যখন আসলে দেশভাগ হয়, তখন আসলে যে জমিদাররা ছিল এই বাড়িতে যারা থাকতো তারা এই মানে সম্পত্তি রেখে আসলে তারা কলকাতায় চলে যায়। এরকম অনেক বাড়িঘর আছে বাংলাদেশে, মানে যারা আসলে হিন্দুরা জমিদাররা বাস করতো। একটা সময় আসলে যখন দেশভাগ হয় তারা কিন্তু এগুলা রেখে কলকাতা চলে যায়, এটা আমরা সবাই জানি। বাড়ির পশ্চিম পাশে তিতাস নদীর ঘাট রয়েছে এবং এই ঘাটটা কিন্তু চমৎকার, এবং যারাই সেখানে ঘুরতে যায় এখানে কিন্তু গোসল করে। আর এখন যেহেতু পানি আছে, অনেক সুন্দর কিন্তু ঘাটটা। এক সময় এই ঘাট থেকে নৌকা বাইচ অনুষ্ঠিত হতো বলে উল্লেখ পাওয়া যায়, যদিও এখন এগুলা হয় না আর কি। তো যাই হোক, সম্পূর্ণ বাড়িটা মোটামুটি ভালোই, কিন্তু আমি বলছিলাম যে আমার কাছে একটু খারাপ লাগছে, বা আমি খুশি হয়েছি না এই বাড়িতে গিয়া। কারণ আমি ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে প্রায় 2.5 ঘন্টা জার্নি করে নৌকা দিয়ে গেছি রোদের মধ্যে, আবার 2.5 ঘন্টা জার্নি করে আইছি। কিন্তু সত্যি কথা বলতে এই যে টোটাল যে বাড়িটা সেটা দেখতে আমার সর্বোচ্চ 5 মিনিট লাগছে। মানে 5 মিনিটের ভিতরে আমি সম্পূর্ণ বাড়িটা ঘুরে দেখে ফেলছি। তারপরে রুমগুলো সবগুলো লক করা, রুমের ভিতরে ঢোকা যেতেছে না, আবার ছাদের উপরও যাওয়া যেতেছে না। সেখানে ওই যে আনসার আছে, তারপর নিরাপত্তা কর্মী আছে যারা বাড়িটা দিকে দিকে রাখে। তো সেখানে দেখার মতো এইগুলো টুকটাক ছবি তোলা যাবো। তো এই জন্য আমার কাছে খারাপ লাগছে যে আমি 2.5 ঘন্টা জার্নি করে গেলাম, 2.5 ঘন্টা জার্নি করে আইলাম, হ্যাঁ 5-6 ঘন্টা আমি প্যারা নিলাম, কিন্তু আমার আসলে দেখার জন্য কি আসছিল? কিছুই আমার দেখার জন্য নাই। জাস্ট বাড়িটা বাইরে যতটুকু দেখছেন এতটুকুই। আর ভিতরে আপনি এই জায়গাটার মধ্যে একটা রাউন্ড দিবেন, 5 মিনিটের ভিতরে রাউন্ডটা শেষ। তারপর আবার বাইরে যাবেন ঠান্ডা পানি খাওয়ার জন্য বা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য, কোনো দোকান নাই। মানে পিছন দিকে একটা দোকান আছে টঙ্গের মতো, ওইটা আমি যখন গেছিলাম তখন বন্ধ। তারপরে সবাই বললো যে বাজারে যাইতে হবে, বাজারে তখন সবাই বললো যে বাজারে যাইতে হবে। তো বাজারের দিকে হাঁটতে হাঁটতে একদম ইয়াতে গেলাম, বাজারও দেখলাম এমন বাজার কি বলবো আপনাদেরকে, বাজার বন্ধ। দোকান আছে ধরেন না 50টা, এর মধ্যে 45টা দোকানই বন্ধ। তো একটা দোকানে গিয়ে কোল্ড ড্রিঙ্কস পাইছি, ফ্রিজ আছে, কিন্তু এরকম ঠান্ডা হয় নাই, বুঝছেন? তো এই জন্য আসলে আমার কাছে মানে জিনিসটা কষ্ট লাগছে আর কি। তো জার্নি করে এরকম জায়গা যদি কাছাকাছি হইতো, আধা ঘন্টা লাগতো যাইতে, তাহলে সমস্যা ছিল না। 22 ঘন্টার ভিতরে ঘুরে যদি আইসা পড়তে পারতাম তাহলে ঠিক আছিল।
এই জন্যে আসলে হরিপুর মানে জমিদার বাড়িটা আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই, যদিও সুন্দর, বাড়িটা অবশ্যই সুন্দর, সেটা অস্বীকার করার কিছু নাই, কিন্তু যে পরিমাণ জার্নি সেই পরিমাণ আসলে কিছু নাই আর কি। তো যাই হোক, হরিপুর রাজবাড়িতে আপনারা কে কে গেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বাড়িটা আপনাদের কাছে কীরকম লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। তো আমি এই ভিডিওটা এখানে শেষ করতেছি, ঠিক আছে? সবাই যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা, সবাই দেখুক এত সুন্দর একটা জায়গা। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।